আজকে আমরা কি শিখলাম? একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে কিভাবে 10 মার্কের মধ্যে 10 মার্ক উঠাবো এই বিষয়টা আমরা জানলাম। জেনেছি না? জি। আচ্ছা, ক থেকে ঘ নাম্বার প্রশ্নের উত্তর কতক্ষণ সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ করব? 18 মিনিট। কত সময়ের মধ্যে? 18 মিনিট। 18 মিনিটের মধ্যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পূর্ণ করব। এবং এখানে যে বিষয়টা হচ্ছে ক নাম্বার কয় লাইনের মধ্যে সম্পূর্ণ করব? কয় লাইনের মধ্যে? আমরা ক নাম্বার সম্পূর্ণ করব 1 থেকে 2 লাইন। খ নাম্বার কয় লাইনের মধ্যে সম্পূর্ণ করব? খ নাম্বার কয় লাইনে? 5 থেকে 7 লাইনের মধ্যে আমরা খ নাম্বার উত্তর শেষ করব। গ নাম্বার কয় লাইনের মধ্যে শেষ করব? 10 থেকে 12 লাইন। আমরা গ নাম্বার শেষ করব 10 থেকে 12 লাইন। এবং ঘ নাম্বার কয় লাইনের মধ্যে শেষ করব? 12 থেকে 15 লাইন। ঘ নাম্বার 12 থেকে 15 লাইন। ঘ নাম্বার আমরা শেষ করব 12 থেকে 15 লাইন। আচ্ছা, তোমাদের মধ্যে এই বিষয়টা কি উপস্থাপন করতে পারবা? তোমরা তো সবাইকে লিখে দিয়েছি না? আরেকটা বিষয়, একটা সৃজনশীল উত্তর মোট কত লাইনের মধ্যে সম্পূর্ণ করব? মোট 32 থেকে 35 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। হ্যাঁ, আমরা একটা সৃজনশীল 32 থেকে 35 লাইনের মধ্যে শেষ করব। আর এটা খেয়াল রাখবো, একটা সৃজনশীল যেন 2 পৃষ্ঠা, একটা এই যে পাতা আছে না, এটা হচ্ছে পাতার এ পৃষ্ঠ আর ওই পৃষ্ঠ, 2 পৃষ্ঠার মধ্যে আমরা সম্পূর্ণ করব। একটা সৃজনশীল মানে এক পাতাতে যেন আমাদের সম্পূর্ণ হয়, এটা খেয়াল রাখতে পারবো না? জি। হ্যাঁ, তোমাদের তো সবগুলো লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা কি উপস্থাপন করতে পারবা? আসো, একজন আসো, সুন্দরভাবে বলো কিভাবে আমরা লিখলে একটা সৃজনশীল 10 মার্কের মধ্যে 10 মার্কই পাবো। সৃজনশীল লেখার নিয়ম। 1 নাম্বার, সৃজনশীল লেখার সময় আমরা 18 মিনিট সময় পাবো। 2 নাম্বার, ক নাম্বার 1 থেকে 2 লাইনের মার্ক পাবো 1। খ নাম্বার 5 থেকে 7 লাইন লিখলে মার্ক পাবো 2। গ নাম্বার 10 থেকে 12 লাইন লিখলে মার্ক পাবো 3। ঘ নাম্বার 12 থেকে 15 লাইন লিখলে মার্ক পাবো 4। মোট 32 থেকে 35 লাইন লেখার জন্য মার্ক পাবো 10 মার্ক। 3 নাম্বার, গ নাম্বার উত্তর 3টি অনুচ্ছেদ। 1 নাম্বার 1 থেকে 2 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। 2 নাম্বার 5 থেকে 7 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। 3 নাম্বার 5 থেকে 7 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। মোট 10 থেকে 12 লাইনের মধ্যে আমরা সম্পূর্ণ করব। 4 নাম্বার, ঘ উত্তর 4টি অনুচ্ছেদ। 1 নাম্বার 1 থেকে 2 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। 2 নাম্বার 5 থেকে 7 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। 3 নাম্বার 5 থেকে 7 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। 4 নাম্বার 2 থেকে 3 লাইনের মধ্যে সম্পূর্ণ করব। মোট 12 থেকে 15 লাইনের মধ্যে আমরা প্রশ্ন শেষ করব। 5 নাম্বার, সৃজনশীল উত্তর 2 পৃষ্ঠায় অর্থাৎ সম্পূর্ণ করবে 1 পাতা। আচ্ছা, থ্যাংক ইউ। ওদের একটা তালি দিই। আচ্ছা, আমরা যেটা দেখলাম এই যে গ এবং ঘ, এটা একটু বুঝিয়ে দিই তোমাদের। যেমন হচ্ছে গ নাম্বার বুঝে নাও, এখানে যদি আমি গ নাম্বার লিখতাম, গ এই যে 1 থেকে 2 লাইনে এটা গ নাম্বার শেষ করব। 3টা অনুচ্ছেদ, এই যেটুকু আছে না, এইটুকু হচ্ছে গ নাম্বারে। মোট যেন আমার কয় লাইনে হয়? 10 থেকে 12 লাইন। এটা যদি আমরা গ নাম্বার লিখি তখন কিন্তু আরেকটা অনুচ্ছেদ আমি বৃদ্ধি করব। এই শেষেরটা হচ্ছে যুক্তি খণ্ডের মতো। তোমরা যারা বিতর্ক প্রতিযোগিতা দেখেছো অথবা করেছো সেরকম হ্যাঁ না কেন হলো এবং কিভাবে হলো এই বিষয়টা এখানে উল্লেখ করব। তাহলে ঘ নম্বরে কয়টা অনুচ্ছেদ হচ্ছে? 4টা। 1 2 3 4। প্রথম অনুচ্ছেদ 1 থেকে 2 লাইন, দ্বিতীয় অনুচ্ছেদ 5 থেকে 7 লাইন, তৃতীয় অনুচ্ছেদ 5 থেকে 7 লাইন, পরেরটা 2 থেকে 3 লাইন। জানি এটা আমরা খেয়াল রাখবো, এই সব টুক মিলিয়ে যেন কত হয় 12 থেকে 15 লাইনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। এখন থেকে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় 10 মার্কে 10 পাবো? ইয়েস পাবো। ওকে, ঠিক আছে। সালাম।